আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি এটি জাহিদুল ইসলাম বিভিন্ন এলাকায় গিয়ে তালের বীজ সংগ্রহ করে যে গাছগুলো লাগান, তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদেরকে দেখাবো তিনি তালের বীজগুলো কিভাবে সংগ্রহ করেন। তো সবাই দেখতে থাকুন তার এই কর্মকাণ্ডের ভিডিওটি। ওই যে বারুকুড়া পাতার থেকে পাটার পাড়া পর্যন্ত অনেকগুলো গাছ আছে মারা গেছে। আমার বাড়িতে বেশি কিছু নেই, অল্প কাটা আছে। আচ্ছা চলো দেখি অল্প কাটা হলে ভাবেই তিনি বিভিন্ন এলাকায় গিয়ে বাড়ি বাড়ি থেকে তাল বীজ সংগ্রহ করেন এবং এলাকার বিভিন্ন পথ ঘাট ফাঁকা স্থানে তিনি তাল বীজগুলো রোপণ করেন, যা পরবর্তীতে বড় হয়ে পরিবেশ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আপনারা সবাই অবগত আছেন যে তাল গাছের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশ উপকারী দিক হলো এটি বজ্রপাত রোধী, অর্থাৎ বজ্রপাত প্রতিরোধ করার মাধ্যমে আমাদের মানুষের যে হার্মফুল একটা ইফেক্ট মানুষের জীবন রক্ষার্থে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আপনারা আপনাদের এলাকার বিভিন্ন জায়গায় নিজ উদ্যোগে এই সমাজসেবামূলক এবং পরিবেশ রক্ষায় এই তাল বীজ রোপণ করবেন। জাহিদুল ইসলাম এইভাবেই এলাকার যুবক বৃদ্ধ ছোট ছেলে মেয়ে সবাইকে নিয়ে এই কাজগুলো করে থাকেন। তো আসলে ভালো কাজগুলো করতে গেলে আমাদের বেশি কিছুর প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু সৎ ইচ্ছা এবং উদ্যোগ। তা আমরা আমাদের এলাকায় যেখানে এরকম অবহেলিত বা কোনো ভালো কাজগুলো করা যায় যেভাবে, সেগুলো আমরা চেষ্টা করব। আর জাহিদুল ইসলামের আরও বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সামনে পরবর্তীতে আবারও হাজির হব। তো এই চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি তারা আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন, যাতে জাহিদুল ইসলামের সমাজসেবামূলক পরবর্তী ভিডিওগুলো আপনাদেরকে দেখাইতে পারি। বারোঘড়িয়া গ্রাম থেকে পাঠানপাড়া পর্যন্ত 2016 সাল থেকে এই 2 কিলোমিটার রাস্তায় তাল গাছ রোপণ করেছেন অধ্যকার আমাদের শ্রদ্ধায় মোহাম্মদ জাহিদুল ইসলাম সালমনের মানুষ। তিনি এই তাল গাছ রোপণের ক্ষেত্রে হঠাৎ করে বা কোনো বৃষ্টি কাঙ্ক্ষিতর কারণে অনেক তাল গাছ মারা গিয়েছে, সেগুলো আবার পুনরায় পরিচর্যা করার জন্য এবং রোপণ করার জন্য তাকে আমরা এবং তার সাথে সহযোগিতা করিয়া এই পুরো 2 কিলো রাস্তা নতুন করে আবার তাল গাছ রোপণ করা হইতেছে। এবং তার এই প্রচেষ্টা সাফল্য আরও দীর্ঘদিন যত চলে এবং আরও অনেক কাঙ্ক্ষিত যেগুলো কাজ তিনি আরও তাদের সবার সহযোগিতার মাধ্যমে প্রচেষ্টা করতেছেন, তাই তার সুন্দর জীবন এবং তাকে আরও দীর্ঘদিন থাকার জন্য মানুষের মাঝে কল্যাণগুলো বয়ে নিয়ে আসার জন্য তার সুস্বাস্থ্য কামনা করি।